করা যাবে না। রব্বুল আলামিন বলেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কা'আরদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। বলেন আল্লাহু আকবার। এদিকে নজর করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার মাগফিরাত আর রহমতের জন্য তোমরা আশা করো, আর নেক কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো, আর একে অপরের সাথে তোমরা প্রতিযোগিতা করো। যদি প্রতিযোগিতা করো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিব। শুধু ক্ষমা করে দিব তাই নয়, এমন একটা বিনিময়ে জান্নাত দান করব, যেই জান্নাতের বিশালতা আসমান এবং জমিনের বিশালতার মতো। তাহলে আমরা আজকে দুনিয়ার মধ্যে যেই জিনিস নিয়ে প্রতিযোগিতা করি, এটা হলো অসুস্থ প্রতিযোগিতা, ঠিক কিনা? আমরা প্রতিযোগিতা করি টাকা নিয়ে। অমুকের একতলা বাড়ি আছে, আমার 2 তলা করতে হবে। আমার ভাইয়ের 2 তলা বাড়ি আছে, আমার 3 তলা করতে হবে। আমার ভাই 2 লাখ টাকা মাসে বেতন পায়, আমার 4 লাখ টাকা পাইতে হবে, ঠিক কিনা? আমরা ভালো ভালো কোনো কম্পেয়ার করি না, প্রতিযোগিতা করি না। অমুকে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, সাথে তাহাজ্জুদ পড়বো, আওয়াবিন পড়বো, সাথে সাথে নফল নামাজের বেশি করে আমলটা বাড়ায় দিব। উনি ফরজ নামাজ পড়ে, সুন্নত পড়ে, নফল পড়ে, আমি ওনার চাইতে 2 রাকাত নামাজ আরো বেশি পড়বো। উনি রোজা রাখে 30টা, সাক্ষী রোজাও দেয় 6টা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব যেমন প্রত্যেক মাসে মাসে রোজা রাখতেন, আমিও প্রত্যেক মাসে মাসে সোমবারে, বৃহস্পতিবারে, অন্যান্য দিনগুলোতে রাসূলের সুন্নাত অনুযায়ী রোজা রাখবো। প্রতিযোগিতা, আমলের প্রতিযোগিতা আমাদের ভিতরে নাই, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে আমল ওয়ালা বানায় দেন। কোরআন যে আপনারা হাতে নিচ্ছেন, তাহলে কোরআন মাথায় ভালো করে ধরুক আর না ধরুক, বুঝেন আর না বুঝেন, পড়া বন্ধ করা যাবে? বন্ধ করা যাবে? কতদিন পর্যন্ত পড়বো? যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত কোরআন পড়বো। আল্লাহ আমাদের এই কোরআনের নূরে নূরান্বিত হয়ে কোরআনটা আমাদের সিনায় রব্বুল আলামিন পরিপূর্ণ দান করেন। আমরা বলি আমিন। এই কোরআনকে আমরা ছেড়ে দিব না, কোরআনকে আমরা ছেড়ে দেব না। এজন্য আমি বলি যে আমাদের জীবন কার জন্য? আমাদের সময় কার জন্য? আল্লাহর জন্য। আমাদের অর্থ সম্পদ, বাল বাচ্চা, আমাদের সন্তান সন্তাদি, যা কিছু ফ্যামিলি দিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ। এজন্য বলি আমি সব সময়, আমার জীবন আমার মরণ সবই তোমার। কার? এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমারই মরণ সবই তোমার, আমার জীবন আমারই মরণ সবই তোমার। জিন্দগিটা গড়তে চাই রঙে তোমার, ফিরায়ো না বলে আমি গুনাহগার, সুরে সুরে তব যে নাম গাই তোমার, সুরে সুরে তব যে নাম গাই তোমার, আমার জীবন আমারই মরণ সবই তোমার, আমার জীবন আমারই মরণ সবই তোমার। এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমারই মরণ সবই তোমার,
আমার জীবন আমারই মরণ সবই তোমার। বলেন আমিন। আল্লাহ যদি দয়া না করে তাহলে আমরা কেউ জান্নাতে যাইতে পারবো? আমল দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব? বলেন তো যে আমার আমল দিয়ে আমি যাইতে পারবো, একজন আছে হাত তুলেন তো দেখি। কেউ যাইতে পারবেন? আমরা কেউ আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাইতে পারবো না। এই জন্য আল্লাহকে সবসময় বলতে হবে, আল্লাহ ক্ষমা করেন, মাফ করেন, আমার জীবনের গুনাহ মাফ করেন, আমার 14 গোষ্ঠীকে মাফ করেন, আমার বাবাকে মাফ করেন, মাকে মাফ করেন, আমার প্রতিবেশীকে মাফ করেন। আল্লাহর কাছে দোয়া চাইতে হবে সব সময় না এক সময়? সব সময় চাইবো কার কাছে? আল্লাহকে বলবো, আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যত দিনে জীবন বিনা বাঁচিবে, যত দিনে জীবন বিনা বাঁচিবে, সুপথে চালাও, মাফ করে দাও, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। সার্থকেতে গিয়া বুকে মরে আগিয়া, মা বাবা গেল গোরে চলিয়া। সার্থকেতে গিয়া বুকে মরে আগিয়া, বাবা গেল গোরে চলিয়া। এই উসিলায় মা বাবাকে জান্নাতে দাও, এই উসিলায় মা বাবাকে জান্নাতে দাও। ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবুও, তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবুও। এই ওসিলায় গুনাহগুলি মাফ করে দাও, এই ওসিলায় গুনাহগুলো মাফ করে দাও। ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। যত দিনে জীবন বিনা বাঁচিবে, যত দিনে জীবন বিনা বাঁচিবে, সুপথে চালাও, মাফ করে দাও, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। বলেন আমিন। এখন আর কথা বাড়াবো না, অনেক গরম, মুরব্বি চলে